কোথায় যাওয়ার জন্য রেডি হয়েছি, কার সাথে গেলাম, কি কি কিনলাম, কি কি খেলাম জানতে হলে পুরা ভিডিওটা দেখবেন। আশা করছি আপনাদের ভালোই লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকের ছোট ব্লগ নিয়ে চলে আসলাম। শুরু করছি সকালবেলার নাস্তা দিয়ে। ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে আমি নিচে চলে এসেছিলাম। তারপরে একটু ব্রেড অমলেট করে নিলাম শুধু নিজের জন্য। সকলের খাবার খাওয়া শেষ, আমি একটু লেট করে উঠেছি, যার কারণে নিজেরটা নিজেই করে নিচ্ছি। এটার অর্ধেক রুটিটা আমি কালকে সন্ধ্যায় খেয়েছিলাম, বাকিটা রাখা ছিল। দেন সেটা সকালবেলা ভাবলাম যে এটা করে খেয়ে ফেলি। তো এই তো এটা খাওয়া শেষ করেই কিন্তু আমি দুপুরের রান্নায় চলে যাব। দুপুরে আজকে খুবই সিম্পল মেনু। ডাল রান্না ছিল গতকালকের, যেটা আমি একটা কাজ করি। আমি যখন ডাল রান্না করি পরিমাণে একটু বেশি রান্না করি, করার পর সাথে সাথে গরম ডালটাই আমি আলাদা করে রেখে দেই আরেক দিনের জন্য, কারণ প্রতিদিন ডাল রান্না করতে ভালো লাগে না। তো আমি অর্ধেকটা একটা পটে করে রেখে আমি ডিপ ফ্রিজে রেখে দেই। যেদিন লাগে সেদিন কিছুক্ষণ আগে বের করে নিয়ে তারপর আমি আবার জাল করে নেই, অনেকটা উপকার হয়। তো আপনারাও চাইলে এভাবে ডাল রান্না করে আগে থেকে একটা পটে ঢেলে রাখতে পারবেন, তাহলে আর প্রতিদিন আপনাদেরকে ডাল রান্না করতে হবে না। তো সেভাবে ডাল রান্না করেছি। আর আছে ৬-৭ রকমের মিক্সড শাক। এটাকে বারোমিশালি শাক বলে, যদিও ১২টা নাই, বাট না হলেও ৬-৭টা আছে, আমি আপনাদেরকে দেখাবো। আমি যদিও শাকগুলোর নাম জানি না, কিন্তু আমি যতদূর চিনতে পেরেছি বা ধরতে পেরেছি আমি একটা একটা করে আমি দেখানোর চেষ্টা করব। শাক রান্না তো আর শেখানোর কিছু নেই। এই যে দেখুন, এক রকমের, তারপরে এইটা এক রকমের, এটা মনে হয় খুড়া শাক বলে না কি জানো, এটাও আমি চিনি না, এটা ৩ নাম্বারটা। তারপরে এই যে দেখুন ৪ নাম্বার, এইটাও আমি চিনি না। ২-১টা আমি নাম জানি। একটা মনে হয় হ্যাঞ্চা ছিল, এটা তো লাল শাক। একটা খুড়া শাক ছিল, দেন মনে হয় নোনতা শাক ছিল। আমি যতটুকু গুনতে পেরেছি তার মধ্যে আমি ৬-৭টার মতো পেয়েছি। তো এই শাকটা খেতে মজা লাগে, এটা মিক্সড শাক, অনেক মজা লাগে। তো আমি এই শাকটা ভেজে নিচ্ছি। পেঁয়াজ মরিচ লাল লাল করে একটু লবণ আর একটু নামমাত্র হলুদ দিয়ে শাকটাকে আমি দিয়ে দিয়েছি। অনেকটা পরিমাণ শাক ছিল, একবারে হয় নাই। আমি বারে বারে শাকটা নরম হয়ে এলে আমি বাকিটুকু দিয়ে এভাবেই রান্না করে নিয়েছি। তো দেখুন আমার শাক ভাজি একদম ডান। এখন আমি করে নেব ডাল, মানে অবশ্যই আমার তো লাগবে একটা ভর্তা। তো যার কারণে আমি এখানে টাকি মাছ ভর্তা করছি। আপনারা বলতে পারেন যে প্রতিদিন টাকি মাছ ভর্তা, আমার অনেক পছন্দ, আমি কি করব, আছে যখন তখন খেয়ে ফেলি। তো আমি আলাদা করে আগে মাছটাকে শুধু হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম, দেন পরে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনা মরিচ, রসুন আলাদা করে ভেজে নিয়েছিলাম। তারপরে এই তো সন্ধ্যাবেলা রেডি হয়ে নিলাম আমি আর ভাগ্নি, একটু বাহিরে যাব, ভাগ্নির একটু হিজাব লাগবে তো স্কুল ড্রেসের সঙ্গে। তো এই জন্যই রেডি হয়ে নিয়েছি, ও বাসায় রেডি হচ্ছে। তারপরে তো বাসা থেকে বের হয়ে গেলাম। এখন সামনে একটু দোকানে যাব, বিকাশ থেকে টাকা বের করতে হবে। তারপরে আমরা রিক্সা নিয়ে নিলাম। তো এখানে বাটার মোড়ে একটা বড় মিছিল যাচ্ছিল, যেহেতু কাল দিন পর ইলেকশন এখানে। তো আজকেই শেষ সম্প্রচার, আর তো হবে না, কালকে মাঝখানে একটা দিন আছে। তো অনেক বড় একটা মিছিল যাচ্ছিল, তো সেটা একটু ভিডিও করছিলাম। তো আমরা রিক্সা থেকে নেমে পড়েছি, তারপরে তো বাজারের মধ্যে হাঁটছি। এখন যাব হিজাবের দোকানে। আমরা কয়েকদিন আগে দেখে এসেছিলাম, যার কারণে এক্স্যাক্ট সেই দোকানে যাচ্ছি। কিন্তু এই দোকানটা খোলা থাকলেও লোক ছিল না। আমরা পাশের দোকান, একই মালিক, পাশের দোকানে যাই বলেছিলাম যে আমরা এভাবে পছন্দ করে রেখেছিলাম। তো ওনারা বের করে দেয়। এখান থেকে আমরা 2টা হিজাব কিনি, সাদা কালারের একটা আর রানী গোলাপি একটা। তো একটু দেখছিলাম আর ভাগ্নিকে বলছিলাম, দেখ কত রকমের কালার, চিন্তার বাইরে, এত কালার কে আবিষ্কার করলো, এগুলো নিয়ে গল্প করছিলাম। তো ওর পপকর্ন অনেক পছন্দ, তো একটা পপকর্নও নিয়ে নিয়েছি ওর জন্য। আমার পপকর্ন একদম ভালো লাগে না, ভাগ্নি খায় তাই। আর রাস্তায় এত ভিড় আজকে, ওই যে বললাম কাল দিন পর ইলেকশন, আজকে সম্প্রচার শেষ। তো অনেক মিছিল মিটিং হচ্ছে, অনেক মানুষ। তো আমরা রিক্সা নিয়ে নিয়েছি, এখন যাব কলেজ রোডে, ওখানে গিয়ে ফুচকা খাবো। তো আমরা অলমোস্ট চলে এসেছি ফুচকার দোকানের সামনে। এখন আমরা ভিতরে ঢুকে পড়েছি, ফুচকা অর্ডারও করা হয়ে গেছে। তো ও আর আমি মিলে হালকা একটু গল্প করছিলাম, এইটা সেইটা, ওর স্কুলের গল্পই মূলত করা হয়।
তো আমি নিজেকেও একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো বলতে বলতে আমাদের ফুচকাটাও চলে এসেছে। বাইরে বের হব আর ফুচকা খাবো না আমরা 2 খালা-ভাগ্নি, এটা তো হতেই পারে না। এইটা আমাদের মাস্ট। আমরা যেটাই খাই না কেন সাথে আমাদের আগে ফুচকা খেতেই হবে। ফুচকা খাওয়ার পর আমরা বাকি খাবার খাই। যদিও আমরা আজকে অন্য তেমন কিছুই খাইনি। প্রচণ্ড গরম, থাকতে ইচ্ছা করছিল না। যার কারণে আমরা শুধুই ফুচকাটা খেয়েছি আর ওখান থেকে বের হয়ে গেছি। বাড়ির সামনে এসে আমরা আইসক্রিম খেয়েছি। এই পর্যন্ত। আজকে আমরা তেমন কিছুই খাইনি। প্রচণ্ড লেভেলের গরম ছিল, যেটা বলার মতো না। এসির নিচে থেকেও মনে হচ্ছিল যে এতটা গরম লাগছে। তাই তো ভাগ্নিকে একটু ভিডিও করছিলাম, বলছিলাম যে তুই খা, আমি একটু ভিডিও করি। তো বলতেছে যে না দরকার নাই, আমি খুব আনকমফোর্টেবল ফিল করতেছি। দেন ওখান থেকে বের হয়ে তো কলেজের দিকে হাঁটতে হাঁটতে আসলাম, রিক্সা পাচ্ছিলাম না। তো একটা রিক্সা পেয়েছি। তারপরে যে সন্ধ্যাবেলা কলেজ, এই কলেজে কত স্মৃতি, আমি সেটার সাথে গল্প করছিলাম যে সেই ইন্টার লাইফ থেকে মাস্টার্স পর্যন্ত এই কলেজে কত স্মৃতি, সেই কলেজ থেকেও চিরবিদায়। তো বলতে বলতে আমরা চলে এসেছি, রিক্সায় একটু ভিডিও করছিলাম। তারপরে এই জায়গাটা আমার অনেক পছন্দ। 2 দিকে শুধু ভাজাপোড়ার দোকান। কারণ ভাজাপোড়া লাভার আমি। খুব ভালো লাগে এই জায়গাটা দিয়ে আমার যাওয়ার সময়। তারপরে আমরা রিক্সা থেকে নেমে আমাদের পরিচিত যে দোকানটা, এটা বড় ভাই হচ্ছে, খুব ভালো উনি। আমরা এখান থেকেই মূলত টুকিটাকি খাবার, আইসক্রিম, পান যখন যেটা খাইতে ইচ্ছা করে। তো আজকে ললি নিয়ে নিলাম, আমাদের 2 খালা-ভাগ্নির ফেভারিট। যত দামি আইসক্রিমই খাই না কেন, এইটার মতো ভালো কোনোটাই লাগে না। তো একটু ভিডিও করছিলাম। তারপরে তো হাঁটতে হাঁটতে বাড়ির দিকে চলে যাচ্ছি। রাস্তাতে গল্প করছিলাম। আজ খুব খুব মজা করেছি আমরা, গল্প করেই অনেকটা আনন্দ হয়েছে, অনেক গল্প। দেন বাসায় এসে আব্বু আম্মু ছিল বসে, তো ওদের সাথে একটু গল্প করছিলাম। কী যেন বলছিলাম, আমার মনে নাই। তারপরে ও পপকর্ন খাওয়া ধরলো। তো আমি বললাম, আমাকেও বলতেছে খাওয়ার জন্য। তো আমি বললাম আমার তো ভালো লাগে না। তারপরে ওর মন রাখার জন্য একটা খেয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর শেয়ার করে দিবেন আপনার ফ্যামিলি ফ্রেন্ডসের মাঝে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।